হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ এই ইম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি বেগুন দিয়ে কিন্তু পার্শে মাছের ঝাল। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে পার্শে মাছের ঝাল করেছি বেগুন দিয়ে। আর এখন বর্ষাকাল, মোটামুটি কিন্তু ডিম থাকে মাছে, আর এই পার্শে মাছগুলোতেও কিন্তু ডিম ছিল। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো পার্শে মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি কিন্তু পার্শে মাছ নিয়েছি। এখানে যেহেতু মাছগুলোতে ডিম ছিল, এর জন্য মাছগুলোকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব সাবধানে। এবার আমরা মাছগুলিকে কিন্তু একটু লবণ আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো আমরা এদিকে কিন্তু খুব ভালো করে কিন্তু মাছটাকে মেখে নেব। আর এদিকে আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ সাদা জিরে, আর 5টা মতন কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর একটা টমেটো নিয়েছি। এগুলিকে কিন্তু মিহি পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু মাছটা কিন্তু আমাদের লবণ দিয়ে হলুদ দিয়ে কিন্তু মাখা হয়ে গেছে। এবার কিন্তু কড়াইতে কিন্তু আমরা বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে আমরা গরম করে মাছগুলিকে কিন্তু এক করে ভেজে নেব। তো দেখো, আমরা এক এক করে মাছগুলিকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। মাছটা ভাজা হতে থাক ততক্ষণ দেখো, আমরা এখানে 3টে বেগুন নিয়েছি, বেশ বড় বড় সাইজের। এবার বেগুনগুলিকে কিন্তু আমরা কেটে নেব। আর মাছটা কিন্তু আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে কিন্তু আমরা একটু উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। আর খুব বেশি কিন্তু ভাজবো না, আমরা কিন্তু হালকা করেই মাছটাকে কিন্তু ভেজে তুলে নেব। তো দেখো, মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে বা তুলে নিয়েছি। এবার কিন্তু আমরা বেগুনগুলিকে কিন্তু ওই মাছের বাটিতেই আমরা লবণ হলুদ মাখানো ওই বাটিতেই আমরা বেগুনগুলিকেও কিন্তু একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। আর মাছ ভাজা হয়ে গেছে, আমরা একটি পাত্রে তুলে নিয়েছি। আর বেগুনগুলি লবণ হলুদ কিন্তু ভালো করে আমরা মাখিয়ে এদিকে কড়াইতে আমরা ভেজে নেব। বেগুনগুলি কিন্তু খুব বেশি ভাজবো না, আমরা বেগুনগুলিকেও কিন্তু হালকা করে কিন্তু ভেজে তুলে নেব ওই মাছের মধ্যে। তো দেখো, বেগুনগুলি আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ওই মাছের তেলেই কিন্তু আমরা 1/2 চামচ মতন কালো জিরে দেব, আর 4-5টা কাঁচা লঙ্কা আমরা চিড়ে দেব। ফোড়নটা কিন্তু একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমরা যে মশলাটাকে বেটেছিলাম সেটি কিন্তু আমরা ফোড়নের মধ্যে দিয়ে দেব, আর খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। কিন্তু আমরা একটু মশলা ধোয়া জল দিয়ে দেব। মশলা ধোয়া জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু কষিয়ে নেব। আর একটু ঢেকে ঢেকে কষাবো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমরা একটু উষ্ণ গরম জল করেছিলাম, উষ্ণ গরম জল কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমরা একটু ফুটিয়ে নেব আর একটু ঢেকে রাখব। ভালো করে ফুটিয়ে নিয়েছি আমরা ঝোলটাকে। এবার ঝোলের মধ্যে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছ কিন্তু আমরা দিয়ে দেব একসঙ্গে। লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা কিন্তু এই রান্নাটি করব। একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা একটু ঢেকে রেখে দেব। লো টু মিডিয়াম আছেই কিন্তু আমরা ঢেকে রাখবো। 2 মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে আবারও একটু আলতোভাবে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। খুব আলতোভাবে নাড়াচাড়া করে নিয়েছি।
এবার আমরা একটু ধনেপাতা কুচি কিন্তু ওপর থেকে কিন্তু একটু ছড়িয়ে দেব। আর এই ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, দারুণ একটি গন্ধ আসে, খেতে দুর্দান্ত লাগে। এবার আমরা গরম গরম কিন্তু নামিয়ে ফেলবো বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের বেগুন দিয়ে পার্শে মাছের ঝালের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।